So now we will try to see how we can use this particular wait and signal function, that is semaphore concept, to achieve mutual exclusion. So basically, suppose we have two concurrently running process. Suppose we have two concurrently running process. P1 is one process which have a statement S1. Suppose P1 is a process which have a statement S1, and suppose P2 is another process with another statement S2. So suppose the scenario is this: P1 and P2, P1 and P2 are two running process. They are running concurrently. P1 এর মধ্যে একটা স্টেটমেন্ট আছে S1, P2 এর মধ্যে একটা স্টেটমেন্ট আছে S2. Any statement, any programming statement. Okay. Now suppose the condition is that we want that S2 will be executed. The statement S2 will be executed only after execution of S1. Suppose this is our condition, যে S2 execute করবে S1 execution হওয়ার পর, S1 execute করার পর S2 execute করবে. Suppose this is our requirement. Okay. তো সিনারিওটা আবার বলছি, P1 আর P2 দুটো প্রসেস। P1 এর মধ্যে একটা স্টেটমেন্ট আছে S1, P2 এর মধ্যে একটা স্টেটমেন্ট আছে S2. Our condition is that S2 should execute only after S1. So suppose this is the thing. Okay. So we can implement this scheme by using a semaphore variable. Suppose the semaphore variable is sync. Suppose that semaphore variable is sync, মানে ওই যেটা s দিয়ে ইন্ডিকেট করছিলাম ওয়েট আর সিগন্যাল ফাংশনে, সেই ভেরিয়েবলটার নাম দিলাম sync. এই sync ভেরিয়েবলটা দিয়ে S1 এবং S2 এক্সিকিউট করবে। ওকে। Now initially the value of sync is initialized to 0. Okay, initially the value of sync is initialized to 0. Sync is that particular variable. I mean, it's a semaphore variable. ঠিক আছে, it's a semaphore variable. মানে আগে যেটা s দিয়ে বলছিলাম সেটাকে sync বলেছিলাম। sync কথাটা এসেছে সিনক্রোনাইজেশন থেকে। সিনক্রোনাইজেশনের শর্ট ফর্ম sync। নাম দেওয়া হয়েছে। ইট ইজ নট লাইক দ্যাট যে sync না দিয়ে তুমি যদি ওটাকে অন্য কিছু দাও সেটা হবে না, সেটা হবে। আমরা মিনিংফুল নাম দিচ্ছি, তাই sync নাম দিচ্ছি। Initially sync is 0. Okay. Now the statement is like that. S1 এর ক্ষেত্রে মানে P1 এ যেটা হচ্ছে S1 সেমিকোলন then signal sync. এটা P1 এ হচ্ছে S1 সেমিকোলন সিগন্যাল সিঙ্ক। নাও S1 তার মানে S1 এক্সিকিউট করলো। যখন S1 এক্সিকিউট করলো তারপরে ও সিগন্যাল যখন কল করলো, সিঙ্ক ভেরিয়েবল নিয়ে যখন সিগন্যাল কল করলো, তখন সিঙ্কের ভ্যালু যদি ইনিশিয়ালি 0 হয়, আমি বলেছিলাম ইনিশিয়ালি সিঙ্কের ভ্যালু 0, তাহলে যখনই S1 এক্সিকিউট করার পর যখনই সিগন্যাল ফাংশনটা কল হবে উইথ ভেরিয়েবল সিঙ্ক, সো এস এর ভ্যালু উইল এই সিঙ্কের ভ্যালু উইল ইনক্রিজ টু 1 এগেন। সিঙ্কের ভ্যালু 0 ছিল, S1 এক্সিকিউট করলো, তারপরে সিগন্যাল সিঙ্ক কল হলো, যখনই সিগন্যাল সিঙ্ক কল হলো সিঙ্কের ভ্যালু উইল increased by 1, so 0 will become 1, right? 0 will become 1. ঠিক আছে। ইন প্রসেস এটা কোথায় ঘটছে? এটা হচ্ছে প্রসেস P1 এ। এটা হচ্ছে প্রসেস P1 এ। তাহলে প্রসেস P1 এর মধ্যে এই জিনিসটা লেখা আছে। প্রসেস P1 এ কি আছে? S1 সেমিকোলন দেন সিগন্যাল সিঙ্ক। সিমিলারলি প্রসেস P2 তে কি থাকবে? প্রসেস P2 এর ক্ষেত্রে কি লেখা থাকা উচিত? প্রসেস P2 তার ক্ষেত্রে কি লেখা থাকা উচিত আমরা সেটা দেখি। প্রসেস P2 এর ক্ষেত্রে থাকবে wait sync সেমিকোলন S2। কেন? কারণ আমার রিকোয়ারমেন্ট কি ছিল? আমার রিকোয়ারমেন্ট ছিল আগে S1 এক্সিকিউট করবে, আগে প্রসেস P1 এর S1 এক্সিকিউট করবে, তারপরে প্রসেস P2 S2 এক্সিকিউট করবে। এটাই আমার রিকোয়ারমেন্ট ছিল। আগে P1 এর S1 এক্সিকিউট করবে, আফটার দ্যাট P2 এর S2 এক্সিকিউট করবে। তাহলে আমি যদি সিঙ্কের ভ্যালুকে ইনিশিয়ালি 0 রাখি,
আমি যদি সিঙ্কের ভ্যালুকে ইনিশিয়ালি 0 করি এবং তারপরে যদি আমি P1 এর S1 কে এক্সিকিউট করাই, তাহলে P1 এর S1 এক্সিকিউট করলো, P1 এর S1 এক্সিকিউট করার পরে সিগন্যাল কল করলো, সিগন্যাল কল করলে সিঙ্কের ভ্যালু 0 থেকে 1 হলো, তখনই সিঙ্কের ভ্যালুটা 1 হবে। এবার সিঙ্কের ভ্যালু যখন 1 হবে তখন P2 আসবে, ঠিক আছে। P2 ওয়েট ফাংশন কল করবে, ওয়েট ফাংশন কল করলে সিঙ্কের ভ্যালু কত হবে, সিঙ্কের ভ্যালু চেক করবে প্রথমে। ওয়েট ফাংশনে কি হয়েছিল, সিঙ্কের ভ্যালু চেক করবে যে সিঙ্কের ভ্যালু লেস দ্যান ইকুয়ালস টু 0 কিনা। যদি সিঙ্কের ভ্যালু লেস দ্যান ইকুয়ালস টু 0 হয় তাহলে কি হবে, এটাই ওয়েট ফাংশনের মধ্যেই স্টাক করে থাকবে, বেরিয়ে আসতে পারবে না। তো সিঙ্কের ভ্যালু লেস দ্যান ইকুয়ালস টু 0 মানে কি, সিঙ্কের ভ্যালু লেস দ্যান ইকুয়ালস টু 0 মানে তখনও P1 S1 এক্সিকিউট করেনি। সিঙ্কের ভ্যালু 0 মানে P1 তখনও S1 এক্সিকিউট করেনি, তাহলে তখন তাই জন্য P2 S2 এক্সিকিউট করতে পারছে না। তো সিঙ্কের ভ্যালু যদি 1 হয় তাহলে এই কন্ডিশনটা ফলস, সিঙ্কের ভ্যালু যদি 1 হয় তাহলে এই কন্ডিশনটা ফলস, তার মানে তখন P2 সিম্পলি S2 এক্সিকিউট করতে পারছে। আর সিঙ্কের ভ্যালু 1 কখন হবে, যখন S1 এক্সিকিউট করার পর P1 সিগন্যাল কল করেছে। So that's the basic thing. That's the basic thing. Again, I am telling you, there are two process P1 and P2, তারা concurrently রান করছে। আমি জানি না কোন প্রসেস কখন রান করবে, concurrently রান করছে। আমার রিকোয়ারমেন্ট, আমার সিস্টেমের রিকোয়ারমেন্ট হচ্ছে আমি P2 কে তখনই রান করাবো যখন P1 শেষ হয়ে যাবে, P1 কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। এটাই আমার কন্ডিশন। P1 এর মধ্যে যে স্টেটমেন্টটা আছে সেটা S1, P2 এর মধ্যে যে স্টেটমেন্টটা আছে সেটা S2। ইনিশিয়ালি আমি সিঙ্ক বলে একটা ভেরিয়েবল নিয়েছি যেটা শেয়ার্ড ভেরিয়েবল, P1 P2 দুজনেই শেয়ার করছে, ওটাই সেমাফোর ভেরিয়েবল, P1 P2 শেয়ার করছে। সিঙ্কের ভ্যালুকে ইনিশিয়ালি আমি 0 তে সেট করেছি। যেহেতু সিঙ্কের ভ্যালুকে ইনিশিয়ালি 0 তে সেট করেছি, ধরা যাক প্রথমেই P2 চেক করতে এলো, তো P2 যখনই চেক করতে এলো P2 কি পাবে, P2 কি করবে, ওয়েট সিঙ্ক কল করবে। যখনই ওয়েট সিঙ্ক কল করবে, ওয়েটের মধ্যে কি করেছিলাম আমরা, ওয়েটের মধ্যে আমরা দেখেছিলাম যে ভেরিয়েবলটা থাকবে তার ভ্যালুটা যদি লেস দ্যান ইকুয়ালস টু 0 হয় তাহলে ওই ওয়েটের মধ্যেও স্টাক করে থাকবে। তাহলে সিঙ্কের ভ্যালু এখানে কি হবে, লেস দ্যান ইকুয়ালস টু 0, কারণ আমি ইনিশিয়ালি 0 করেছি। তাহলে সিঙ্কের ভ্যালু লেস দ্যান ইকুয়ালস টু 0, তাহলে P2 এক্সিকিউট করতে পারছে না, তার মানে S2 এক্সিকিউট হচ্ছে না। তো সেই সময় যদি P1 আসে, P1 রান করে, P1 তখন তার S1 কে রান করিয়ে নেবে, বিকজ S1 এর আগে কোনো কন্ডিশন নেই। তো P1 আসলে P1 S1 কে ফার্স্টে রান করাবে, S1 কে রান করানোর পরেও সিগন্যালকে কল করবে। যখনই ও সিগন্যালকে কল করবে সিঙ্কের ভ্যালু উইল ইনক্রিজ ফ্রম 0 টু 1, বিকজ সিগন্যালের মধ্যে প্লাস প্লাস হয়েছিল, তাহলে সিঙ্কের ভ্যালু উইল ইনক্রিজ টু 1। এবার যখন সিঙ্কের ভ্যালু ইনক্রিজ টু 1, তাহলে এখন সিঙ্কের ভ্যালু কত দাঁড়ালো, 1 দাঁড়ালো আফটার এক্সিকিউশন অফ P1। তখন যদি P2 এক্সিকিউট করতে আসে, P2 কি পাবে, ওয়েট সিঙ্ক কল করবে। সিঙ্কের ভ্যালু তখন আর লেস দ্যান ইকুয়ালস টু 0 নয়, বিকজ সিঙ্কের ভ্যালু তখন 1 হয়ে গেছে। যেহেতু সিঙ্কের ভ্যালু 1 হয়ে গেছে, এই কন্ডিশন ফলস। এই কন্ডিশন যেহেতু ফলস, ওই হোয়াইল লুপ থেকে মানে ওয়েট থেকে বেরিয়ে আসবে, এই ওয়েট ফাংশনটা থেকে বেরিয়ে আসবে, বেরিয়ে এসেও কি এক্সিকিউট করাবে, S2। So this is basically the implementation how we can achieve synchronization among different processes or between two processes here. Tell me, have you got it or not? Tell me, কোনো প্রবলেম আছে কি, বুঝতে পারলে কিনা কি বললাম? দেখো ভালো করে, সিনারিওটা চিন্তা করো। P1 P2 দুটো প্রসেস, P1 এর মধ্যে S1 স্টেটমেন্ট, P2 এর মধ্যে S2 স্টেটমেন্ট। কন্ডিশন হচ্ছে P1 এর পরে P2 রান করবে, তার মানে S1 এর পরে S2 রান করবে, তাহলে আমাকে সামহাউ P2 কে আটকাতে হবে P1 এর আগে রান করা থেকে, আমাকে সামহাউ P2 কে আটকাতে হবে P1 এর আগে রান করা থেকে, ঠিক তাই। সেজন্য আমি সিঙ্ক বলে একটা ভেরিয়েবল নিয়েছি, ভেরিয়েবলটা এনি নেম হতে পারে, সিঙ্ক নিয়েছি তার কারণ সিঙ্ক্রোনাইজেশন কথাটাকে ইন্ডিকেট করার জন্য। তুমি তো ওখানে তোমার নাম আমার নাম যার নাম দিতে পারো, কোনো অসুবিধা নেই। ভেরিয়েবলের নাম এনিথিং ক্যান বি দেয়ার, বাট ইট শুড বি আ মিনিংফুল নেম, দ্যাটস হোয়াই ইউ হ্যাভ ইউজড সিঙ্ক। ইনিশিয়ালি সিঙ্কের ভ্যালুকে আমরা 0 সেট করেছি। এবার সেক্ষেত্রে আমি তর্কের ক্ষেত্রে ধরে নিলাম আগে P2 রান করতে এলো। যদি P2 আগে রান করতে আসে, P2 এর মধ্যে কি আছে, ওয়েট সিঙ্ক লেখা আছে। ওয়েট সিঙ্ক মানে ওয়েট ফাংশনের ডেফিনেশন। ওয়েট ফাংশনের ডেফিনেশন মনে করো, ওয়েট ফাংশনে কি ছিল, while s less than equals to 0 no operation, সেমিকোলন ছিল, while s less than equals to 0 সেমিকোলন ছিল। তাহলে while s less than equals to 0 মানে while sync less than equals to 0 হবে এখানে। তাহলে sync কি এখানে less than equals to 0? yes, sync এখানে less than equals to 0, তার কারণ sync এর ভ্যালু 0 সেট করা আছে। তাহলে এই কন্ডিশন ট্রু পাচ্ছে।
আমরা জানি কন্ডিশন ট্রু পেলে যেহেতু সেমিকলন আছে ওটা এখানেই আটকে যাবে, এই অবধি আসবে না, তাহলে ওয়েট ফাংশন এখানে আটকে আছে, ওয়েটের মধ্যে তাহলে P2 এখানে আটকে আছে, P2 S2 তে আসতে পারছে না, তাহলে S2 এক্সিকিউট করছে না। কেন করছে না? যেহেতু P1 করেনি এক্সিকিউট। এবার ধরো P1 এলো, একই কন্ডিশনে P1 এলো, P1 এসেই ফার্স্টে যেহেতু S1 এর আগে যেহেতু কোনো কন্ডিশন নেই, S1 কে আগেই এক্সিকিউট করিয়ে দিচ্ছে, কোন কন্ডিশন নেই, তো S1 আগেই এক্সিকিউট হয়ে যাচ্ছে। এক্সিকিউট হওয়ার পরে S1 এই P1 কি করছে? সিগন্যাল কল করছে, সিগন্যাল উইথ সিঙ্ক কল করছে। সিগন্যাল উইথ সিঙ্ক যেই কল করলো, সিঙ্কের ভ্যালু 0 থেকে হয়ে গেল 1, বিকজ সিগন্যালের মধ্যে ভ্যালু 1 ইনক্রিজ করে, আমরা দেখেছিলাম, তাহলে সিগন্যাল হয়ে গেল 1। যেই সিগন্যাল 1 হয়ে গেল, এবার যদি P2 আসে, P2 এবার ওয়েট সিঙ্ক কল করছে, দেখছে সিঙ্কের ভ্যালু লেস দ্যান ইকুয়ালস টু 0 নয়, সিঙ্কের ভ্যালু 1, তাহলে সিঙ্কের ভ্যালু 1 মানে এই কন্ডিশন ফলস, সিঙ্কের ভ্যালু 1 মানে এই কন্ডিশন ফলস, বিকজ ওয়েটের মধ্যে তো ছিল যে সিঙ্কের ভ্যালু লেস দ্যান ইকুয়ালস টু 0 হলে নো অপারেশন, কিন্তু সিঙ্কের ভ্যালু যদি 0 না হয়, গ্রেটার দ্যান 0 হয়, তাহলে ও এক্সিকিউট করবে পরের স্টেটমেন্ট। তাহলে কি হলো? ওয়েট সিঙ্ক যখন গ্রেটার দ্যান ওয়েট সিঙ্ক যখন 1, তখন কি হলো? ওয়েট থেকে বেরিয়ে এলো, বেরিয়ে এসে S2 কে এক্সিকিউট করালো। তাহলে এভাবে আমরা S1 এর পরে S2 কে এক্সিকিউট করানোর কন্ট্রোলটা করতে পারি। বলো বোঝা গেল কিনা? ইন্টারঅ্যাক্ট করো। অনিন্দ বুঝতে পারলে? বুঝতে না পারলে বলো। অনিন্দ, তাও তুমি হ্যাঁ স্যার বুঝেছি। বুঝেছো? কে বুঝতে পারোনি? এমন কেউ আছো যে বুঝতে পারোনি? এখানে সবার নাম ধরে ধরে আমি ডাকছি না, মানে এই নয় যে আমি সবাইকে বলছি না, আমি কিন্তু সবাইকে বলছি। আমি সবার নাম যেহেতু মানে সম্প্রীতি, সম্প্রীতি বাসু, আর ইউ গেটিং ইট? সম্প্রীতি, সম্প্রীতি বুঝতে পেরেছো? ঋতুপর্ণা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার শুভঙ্কর বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? ঠিক আছে। হ্যাঁ স্যার। Okay, so that is the way by which we can achieve this. Okay, এটাকে আমরা যদি একটা জেনারেল ফরম্যাটে ফেলি, এটাকে যদি আমরা জেনারেল ফরম্যাটে ফেলি, মানে মিউচুয়াল এক্সক্লুশন ইমপ্লিমেন্টেশন উইথ সিমাফোর, এটাকে যদি একটা জেনারেল ফরম্যাটে ফেলি, তাহলে আমরা এটাকে এরকম ভাবে লিখতে পারবো। মিউচুয়াল এক্সক্লুশন ইমপ্লিমেন্টেশন উইথ সিমাফোর, এটাকে আমরা জেনারেল ফরম্যাটে ফেললে এরকম ভাবে লিখতে পারি। ঠিক আগে স্ট্রাকচারটাই, এই স্ট্রাকচার আমরা আগে করেছি, দেখো। এটা জেনারেলাইজ ফরম্যাট। এখানে ফাংশন দুটো কল হয়েছে, দেখো এখানে ওয়েট ফাংশন কল হয়েছে, আর এখানে সিগন্যাল ফাংশন কল হয়েছে। বেসিক্যালি আমরা বলেছিলাম সেই যে ক্রিটিক্যাল সেকশন, এন্ট্রি সেকশন, ক্রিটিক্যাল সেকশন, দেন এক্সিট সেকশন এন্ড রিমাইন্ডার সেকশন। ওয়েট মিউটেক্স ইজ আ ভেরিয়েবল ইন্ডিকেটিং মিউচুয়াল এক্সক্লুশন। মিউটেক্স একটা ভেরিয়েবল যেটা ইন্ডিকেট করছে মিউচুয়াল এক্সক্লুশন। মিউচুয়াল এক্সক্লুশনের শর্ট ফর্ম হচ্ছে মিউটেক্স। Generally mutex will be initialized to 1. Generally this particular variable will be initialized to 1. This mutex variable, generally it will be initialized to 1. Okay, right?
নাও it will be initialized to 1. so wait mutex তার মানে একটা প্রসেস, প্রত্যেকটা প্রসেস, এবার ধরো দুটো প্রসেস আছে, তিনটে প্রসেস, চারটে আছে, হোয়াট এভার মে বি দ্য নাম্বার অফ প্রসেসেস, তাহলে প্রত্যেকটা প্রসেসের মধ্যে এই জিনিসটা আছে, প্রত্যেকটা প্রসেসের মধ্যে এই জিনিসটা আছে। ধরা যাক প্রসেস পিআই, ধরা যাক প্রসেস পিআই সে ক্রিটিক্যাল সেকশন অ্যাচিভ করতে চায়, সেই ক্রিটিক্যাল সেকশনে ঢুকতে চায়, তাহলে তার এন্ট্রি সেকশনে কি আছে, ওয়েট মিউটেক্স, এবং মিউটেক্স এর ভ্যালু কি আছে, 1 আছে, রাইট? ওয়েট মিউটেক্স মানে ও চেক করে দেখবে ইজ মিউটেক্স ভ্যালু ইজ লেস দ্যান ইকুয়ালস টু 0। যদি মিউটেক্স ভ্যালু ইজ লেস দ্যান ইকুয়ালস টু 0 হয়, তাহলে কন্ডিশন ইজ ফাউন্ড টু বি ট্রু। মিউটেক্স এর ভ্যালু লেস দ্যান ইকুয়ালস টু 0 হলে কন্ডিশন ট্রু, তাহলে ও ঢুকতে পারবে না ক্রিটিক্যাল সেকশনের মধ্যে, মিউটেক্স ওয়েট ফাংশনের মধ্যে আটকে থাকবে পিআইটা। কিন্তু যেহেতু আমি ইনিশিয়ালাইজ করেছি মিউটেক্স এর ভ্যালু 1, তার মানে মিউটেক্স এর ভ্যালু লেস দ্যান, যখন প্রসেস পিআই ক্রিটিক্যাল সেকশনে ঢুকতে চাইবে এবং ঢোকার জন্য এই ওয়েট ফাংশনকে কল করবে, ও পাবে মিউটেক্স এর ভ্যালু 1। যেহেতু মিউটেক্স এর ভ্যালু 1 পাবে, তাহলে প্রসেস পিআই ক্রিটিক্যাল সেকশনে ঢুকে যাবে। কিন্তু মনে করে দেখো ওয়েটের মধ্যে কি ছিল, ওয়েটের মধ্যে ছিল যে ঢুকে যাওয়ার পর, মানে যদি এস এর ভ্যালু লেস দ্যান ইকুয়ালস টু 0 না হয়, তাহলে তো কন্ডিশন ট্রু, তাহলে কন্ডিশন তাহলে ফলস হচ্ছে, ও ঢুকে যাচ্ছে। ঢুকে যাওয়ার পরে এস এর ভ্যালুকে 1 ডিক্রিজ করেছিল। তাহলে সিমিলারলি এখানে পিআই যখন আসবে, এসে যখন দেখবে মিউটেক্স এর ভ্যালু 1, তাহলে ও ক্রিটিক্যাল সেকশনে ঢুকবে, কিন্তু মিউটেক্স এর ভ্যালুকে তখন লেস দ্যান ইকুয়ালস টু 0 করে, লেস দ্যান মানে 1 কমিয়ে দেবে। তাহলে 1 যদি কমিয়ে দেয়, 1 থেকে যদি 1 বাদ চলে যায়, তাহলে মিউটেক্স এর ভ্যালু তখন দাঁড়িয়ে থাকবে 0 তে। যেহেতু মিউটেক্স এর ভ্যালু তখন 0 তে দাঁড়িয়ে আছে, এই অবস্থায় যদি আরেকটা প্রসেস পিজে বা আরো একটা প্রসেস পিকে বা আরো একটা প্রসেস পিএল তারা আসে এবং তারাও ক্রিটিক্যাল সেকশনে ঢুকতে চায়, তারা সবাই ওয়েট ফাংশনকে কল করবে এবং পাবে মিউটেক্স এর ভ্যালু লেস দ্যান ইকুয়ালস টু 0। এবং যেহেতু তারা পাবে মিউটেক্স এর ভ্যালু লেস দ্যান ইকুয়ালস টু 0, তাহলে এই প্রসেস পিজে, পিকে এবং পিএল এদের কেউই আর সেই সময় ক্রিটিক্যাল সেকশনে ঢুকতে পারবে না, কারণ সেই সময় পিআই ক্রিটিক্যাল সেকশনে ঢুকে বসে আছে। কিন্তু ঘটনা হলো আমাকে তো প্রোগ্রেস এবং বাউন্ডেড ওয়েটিংও অ্যাচিভ করতে হবে, তাহলে সেই জন্য আমাকে কখনো না কখনো পিআই পিজেপি কে পিএল কেও দিতে হবে। তাহলে সেই জন্য আমরা একটা প্রভিশন রাখলাম যে মিউটেক্স এই প্রসেস পিআই এর যদি ক্রিটিক্যাল সেকশনের কাজ ওভার হয়ে যায়, তখন প্রসেস পিআই সিগন্যাল মিউটেক্স কল করবে। যখনই প্রসেস পিআই সিগন্যাল মিউটেক্স কল করবে, মিউটেক্স এর ভ্যালু এগেইন উইল ইনক্রিজ টু 1, বাই বিকজ সিগন্যালে আমরা দেখেছিলাম এস প্লাস প্লাস হচ্ছিল। সো মিউটেক্স ভ্যালু উইল ইনক্রিজ টু 1 এগেইন। এই সময় মিউটেক্স ভ্যালু যখন ইনক্রিজ টু 1 এগেইন পিআই করে দিল, করার পরে ও রিমাইন্ডার সেকশনে চলে গেল, সেই সময় যদি প্রসেস পিজে, পিকে, পিএল এদের মধ্যে কোনো একজন আসে এবং ওয়েট মিউটেক্স কল করে, সে কি পাবে, এগেইন সে পাবে মিউটেক্স এর ভ্যালু গ্রেটার লেস দ্যান ইকুয়ালস টু 0। এই কন্ডিশনটাকে সে কি পাবে, ফলস পাবে। মিউটেক্স এর ভ্যালু, কারণ মিউটেক্স এর ভ্যালু তখন 1 হয়ে গেছে, তাহলে কন্ডিশনটাকে তখন ফলস পাবে। তাহলে সে আবার ক্রিটিক্যাল সেকশনে ঢুকবে। যেই সে আবার ক্রিটিক্যাল সেকশনে ঢুকবে, মিউটেক্স এর ভ্যালু কিন্তু আবার ডিক্রিজ হয়ে 0 হয়ে গেল। তাহলে যতক্ষণ প্রসেস পিজে আবার ক্রিটিক্যাল সেকশনে আছে, পিকে, পিএল এবং পিআই এদের কেউ আর ক্রিটিক্যাল সেকশনে ঢুকতে পারছে না, কারণ সবাই আসছে এবং দেখছে মিউটেক্স এর ভ্যালু কি 0। তাহলে তারা সবাই আবার ওয়েট ফাংশনে আটকে আছে। আবার পিজের যখন ক্রিটিক্যাল সেকশনের কাজ ওভার হয়ে গেল, ও সিগন্যাল ফাংশন কল করলো। যেই ও সিগন্যাল মিউটেক্স কল করলো, মিউটেক্স এর ভ্যালু আবার ইনক্রিজ টু 1। সেই সময় যদি পিকে, পিএল এবং পিআই এর কেউ আসে, সে আবার ক্রিটিক্যাল তাদের মধ্যে যে কোনো একজন ক্রিটিক্যাল সেকশনে আবার ঢুকতে পারবে, বিকজ মিউটেক্স এর ভ্যালু তখন আবার 1 হয়ে গেছে, তার মানে এই কন্ডিশন ফলস, ক্রিটিক্যাল সেকশন পাচ্ছে। তো এইভাবে আমরা সিমাফোরকে মিউচুয়াল এক্সক্লুশন অ্যাচিভ করার জন্য ইউজ করতে পারি। বলো বোঝা গেছে কিনা? প্রশ্ন করো, নাহলে বুঝতে পারবে না, প্রশ্ন করো। বলো। মিউটেক্স একটা ভেরিয়েবল নেম, নাথিং বাট আ ভেরিয়েবল নেম। তুমি এসডিও লিখতে পারো, তোমার যদি অসুবিধা থাকে তুমি এটাকে এসডিএ লেখো, তাতেও কোনো অসুবিধা নেই। থিংস আর সিম্পল, থিংস আর সেম। প্রত্যেকটা প্রসেস পিআই, পিজে, পিকে, পিএল এরকম ভাবে যদি এন নাম্বার অফ প্রসেস থাকে, তারা সবাই তাদের সবার এই পার্টটা কমন, বিশেষ করে ক্রিটিক্যাল সেকশন পার্টটা তো কমনই।
কন্ডিশন এবং রিমাইন্ডার সেকশন এই সবই আছে তাদের মধ্যে। এদের মধ্যে প্রসেস এবং ইনিশিয়ালি আমি মিউটেক্স কে বা এই ভেরিয়েবলটাকে 1 এ সেট করেছি, ইনিশিয়ালি ভেরিয়েবলটাকে 1 এ সেট করেছি। এবার প্রসেস পিআই এলো, প্রসেস পিআই এসে ওয়েট মিউটেক্স কল করলো, দেখলো ওয়েট মিউটেক্স। এবার ওয়েট ফাংশনের ডেফিনেশন মনে করো, ওয়েট ফাংশনের ডেফিনেশনে আমাদের ছিল যে while s less than equals to 0, তার মানে নো অপারেশন, সেমিকলন ছিল। তাহলে ও এসে দেখবে ওয়েট মিউটেক্স যখনই কল হবে ও দেখবে মিউটেক্স এর ভ্যালু লেস দ্যান ইকুয়ালস টু 0 কিনা। মিউটেক্স এর ভ্যালু লেস দ্যান ইকুয়ালস টু 0 তো নয়, মিউটেক্স এর ভ্যালু তো 1, আমি তো সেট করেছি 1 এ। তাহলে পিআই কি পাচ্ছে, এই কন্ডিশনটাকে ফলস পাচ্ছে। যেই পিআই এই কন্ডিশনটাকে ফলস পাচ্ছে তার মানে পিআই ক্রিটিক্যাল সেকশনে এসে ঢুকলো। পিআই যতক্ষণ ক্রিটিক্যাল সেকশনে আছে ততক্ষণ মিউটেক্স এর ভ্যালু 0 তে সেট হয়ে আছে। যেহেতু মিউটেক্স এর ভ্যালু 0 তে সেট হয়ে আছে সেই জন্য পিজে, পিকে, পিএল এরা যখন আসছে, এরা যখন ওয়েট মিউটেক্স কে কল করছে, ওরা দেখছে মিউটেক্স লেস দ্যান ইকুয়ালস টু 0, দিস কন্ডিশন ইজ ট্রু। যেহেতু ওয়েট মিউটেক্স ইকুয়ালস টু 0, মিউটেক্স লেস দ্যান ইকুয়ালস টু 0, দিস কন্ডিশন ইজ ট্রু, তার জন্য ওরা ওই লুপে স্টাক করে আছে, ওই হোয়াইল লুপটায়, বিকজ ওয়েটের মধ্যে ওই হোয়াইল লুপটা আছে, তাহলে হোয়াইল লুপে স্টাক করে আছে। ওরা ক্রিটিক্যাল সেকশনে ঢুকতে পারছে না। কিন্তু যেই পিআই এর ক্রিটিক্যাল সেকশনের কাজ ওভার হয়ে গেল, ও সিগন্যাল মিউটেক্স কল করলো। যেই পিআই সিগন্যাল মিউটেক্স কল করলো, মিউটেক্স এর ভ্যালু আবার 0 থেকে 1 হয়ে গেল। এবার যেহেতু মিউটেক্স এর ভ্যালু 0 থেকে 1 হয়ে গেল, এবার যদি প্রসেস পিজে আসে, সে যদি ওয়েট মিউটেক্স কে কল করে, ও দেখবে while s less than equals to 0, এই কন্ডিশনটা ফলস, কারণ মিউটেক্স এর ভ্যালু আবার 1 হয়ে গেছে, কন্ডিশনটা ফলস। আবার তাহলে আবার পিআই আবার পিজে ঢুকতে পারলো সিস্টেম ক্রিটিক্যাল সেকশনে। আবার পিজের কাজ শেষ হয়ে গেল, পিজে সিগন্যাল মিউটেক্স কল করলো, মিউটেক্স এর ভ্যালু আবার 1 হয়ে গেল, তখন আবার পিকে ঢুকতে পারলো। আবার পিকে যখন ঢুকলো মিউটেক্স এর ভ্যালু 0 হয়ে গেল, তখন আবার কেউ ঢুকতে পারছে না। আবার যখন ওর কাজ হয়ে গেল, মিউটেক্স এর ভ্যালু আবার 1 হয়ে গেল, তখন আবার আরেকজন ঢুকতে পারছে। তো এইভাবে আমরা মিউচুয়াল এক্সক্লুশনকে অ্যাচিভ করতে পারি। অ্যানালাইজ করো, খাতায় লেখো দরকার হলে। ওয়েট আর সিগন্যাল ফাংশনটা মনে করো। ওয়েট ফাংশনের মধ্যে ছিল while s less than equals to 0, আমরা যদি ওয়েট s দিয়ে কল করি, s টা আর্গুমেন্ট, যেটা এখানে মিউটেক্স লিখেছি, ওয়েটের মধ্যে কি হচ্ছিল, while s less than equals to 0, নো অপারেশন, সেমিকলন ছিল। আর 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 সিগন্যাল সিগন্যালের মধ্যে কি হচ্ছিল, s প্লাস প্লাস, তাই তো? তাহলে এভাবে কাজ হচ্ছে। কি চুপ করে গেলে কেন সবাই? ওয়েট মিউটেক্স এটার মানে কি? যখন আমি ওয়েট মিউটেক্স লিখছি এটার মানে কি? ওয়েট মিউটেক্স এর মানে কি? while mutex less than equals to 0, সেমিকলন, ঠিক আছে, otherwise mutex will be decreased by 1 and close। এটা হচ্ছে এই ওয়েট মিউটেক্স এর ভেতরে এই কাজটা হচ্ছে, দেখো। আর সিগন্যাল মিউটেক্স এর ভেতরে কি হচ্ছে দেখো, আমি এখানে লিখছি। যখন আমি সিগন্যাল মিউটেক্স কল করছি, সিগন্যাল মিউটেক্স, তো সিগন্যাল মিউটেক্স এর মধ্যে কি হচ্ছে, মিউটেক্স প্লাস প্লাস, মিউটেক্স প্লাস প্লাস লিখেছি, মিউটেক্স প্লাস প্লাস। এবার চেক করো, দুটো প্রসেস নাও, পিআই আর পিজে, দুটো প্রসেস নাও, পিআই আর পিজে। মনে রাখো মিউটেক্সটা ইনিশিয়ালি, মনে রাখো মিউটেক্সটাকে ইনিশিয়ালি আমি 1 এ সেট করেছি, মিউটেক্স ইজ ইকুয়াল টু 1 ইনিশিয়ালি। এবার পিআই এর মধ্যেও এইটা আছে, এই জিনিসটা আছে, পিজের মধ্যেও এই জিনিসটা আছে। আমার উদ্দেশ্য হচ্ছে either one will enter into critical section, not all। আটকাতে হবে, একজন থাকলে একজনকে আটকাতে হবে। মিউটেক্স এর ভ্যালু 1 সেট করেছি, মাথায় রাখো। পিআই, ধরো পিআই ক্রিটিক্যাল সেকশনে ঢুকতে চায়,
Suppose pi wants to enter into the critical section, so pi will come and call wait mutex function. তো pi যখন wait mutex function কল করছে, এখানে চলে এসো। pi যখন wait mutex function কল করছে, তখন pi চেক করছে while mutex less than equals to 0, mutex কি less than equals to 0? তোমরা বলো, mutex কি less than equals to 0? বলো। না স্যার, না false false, তো ক্রিটিক্যাল সেকশন চলবে হবে হ্যাঁ যেহেতু এটা false, তার মানে কি হবে, mutex এর ভ্যালু 1 ডিক্রিজ করবে, তাহলে mutex এর ভ্যালু আবার 1 থেকে 0 হয়ে যাবে এবং ও ক্রিটিক্যাল সেকশনে ঢুকবে। ঠিক কাজ করলো ক্রিটিক্যাল সেকশনে, পিআই এর কাজ করা হয়ে গেছে ক্রিটিক্যাল সেকশন নিয়ে। পিআই তারপরে কি কল করছে, সিগন্যাল মিউটেক্স। সিগন্যাল মিউটেক্স, যেই পিআই সিগন্যাল মিউটেক্স কল করছে, এখানে চলে এসো। যেই পিআই সিগন্যাল মিউটেক্স কল করছে, কি হচ্ছে, মিউটেক্স এর ভ্যালু আবার বলো কত হচ্ছে, 1 1 হচ্ছে। এবার যদি পিজে আসে, এবার যদি পিজে আসে, পিজে আবার ক্রিটিক্যাল সেকশনে ঢুকতে চায়, পিজে আবার ওয়েট মিউটেক্স কল করবে, পিজে আবার ওয়েট মিউটেক্স কল করবে, পিজে ঢুকতে পারবে কি পারবে না? ঢুকতে পারবে কি, মিউটেক্স এর 1 হয়ে গেছে 1 পারবে, ভেরি গুড, পারবে। তো তাহলে আবার মিউটেক্স এর ভ্যালু 0 হয়ে যাবে। এবার ধরো, এবার অ্যাজিউম করো যে মিউটেক্স এর ভ্যালু এবার 0 হয়ে আছে, পিজে সাপোজ ক্রিটিক্যাল সেকশনে আছে, পিজে ক্রিটিক্যাল সেকশনে আছে, মিউটেক্স এর ভ্যালু 0 হয়ে আছে। এই অবস্থায় আরেকটা প্রসেস পিকে, এই অবস্থায় আরেকটা প্রসেস পিকে সে ক্রিটিক্যাল সেকশনে ঢুকতে চাইলো। এই অবস্থায়, যে অবস্থায় পিজে ক্রিটিক্যাল সেকশনে আছে, মিউটেক্স এর ভ্যালু 0 হয়ে আছে, এই অবস্থায় পিজে ক্রিটিক্যাল সেকশনে ঢুকতে চাইলো, তাহলে মিউটেক্স এর ভ্যালু এখন 0, কেননা পিজে ক্রিটিক্যাল সেকশনে আছে। আমি বলিনি পিজে ক্রিটিক্যাল সেকশন থেকে বেরিয়ে গেছে, আছে বলেছি, ক্রিটিক্যাল সেকশনের মধ্যে কাজ করছে। এই সময় পিকে ঢুকতে চায়, তাহলে পিকে কি কল করবে, ওয়েট মিউটেক্স। মিউটেক্স এর ভ্যালু তখন কত, লেস দ্যান ইকুয়ালস টু 0 অর নট? 0 equals to 0 0। তাহলে তখন পিকে কি ক্রিটিক্যাল সেকশনে ঢুকতে পারছে না ওয়েট করবে ওয়েট করবে। তাহলে আমরা অ্যাচিভ করছি এইভাবে মিউচুয়াল এক্সক্লুশন। এই তো বুঝে গেছে, মিউচুয়াল এক্সক্লুশন অ্যাচিভ করছি এইভাবে, বুঝলে? হ্যাঁ স্যার এই তো, তাহলে খুব সোজা। এবার এখানে একটা কনসেপ্ট আছে, আরেকটা এটা তো গেল সিমাফোরের কনসেপ্ট। এইটা মানে সিমাফোর দিয়ে তুমি যদি মিউচুয়াল এক্সক্লুশন কি করে অ্যাচিভ করবে, তোমাকে যদি প্রশ্ন করে হাউ ইউ উইল অ্যাচিভ মিউচুয়াল এক্সক্লুশন বাই ইউজিং সিমাফোর, ইউ হ্যাভ টু রাইট দিস, ইউ হ্যাভ টু রাইট দিস এন্ড এক্সপ্লেন ইট। কোশ্চেন হবে হাউ ইউ উইল অ্যাচিভ মিউচুয়াল এক্সক্লুশন among different processes by using semaphore variable. So you have to write this whole thing. Okay, now এই সিমাফোরের একটা ভ্যারিয়েশন আছে। সিমাফোরের একটা, আমি বলেছিলাম সিমাফোর ইটস আ নন নেগেটিভ ইন্টিজার, বলেছিলাম সিমাফোর একটা নন নেগেটিভ ইন্টিজার, মানে সিমাফোরের ভ্যালু কখনোই নেগেটিভ হবে না। ওই যে আমাকে কেউ একজন প্রশ্ন করলো সিমাফোরের ভ্যালু কখনোই নেগেটিভ হবে না, তার কারণ হচ্ছে এই যে আমার কোনো রিসোর্স নাম্বার তো নেগেটিভে থাকতে পারে না। এরকম তো হতে পারে না যে আমার কাছে -1 প্রিন্টার আছে, এটা জেনারেলি হবে না। আমার কাছে আইদার 0 প্রিন্টার থাকতে পারে, -1 প্রিন্টার তো থাকতে পারে না। তো সেই জন্য সিমাফোরের ভ্যালু কখনো লেস দ্যান ইকুয়ালস টু 0 হবে না, সরি মাইনাস হবে না। আচ্ছা, নাও একটা কনসেপ্ট আছে, তার নাম বাইনারি সিমাফোর। বেসিক্যালি সিমাফোর দু ধরনের হয়, আমরা এই মুহূর্তে যে সিমাফোরটা করলাম সেটাকে বলে কাউন্টিং সিমাফোর। কাউন্টিং সিমাফোর। আমাদের আরেকটা টাইপের সিমাফোর আছে যেটার নাম হচ্ছে বাইনারি সিমাফোর। তো দু ধরনের সিমাফোর হয়, কাউন্টিং সিমাফোর আর বাইনারি সিমাফোর। কাউন্টিং সিমাফোর মানে আমি বললাম এস এর ভ্যালু, ওই যে সিমাফোর ভেরিয়েবল এস, তার ভ্যালু 0 1 2 এরকম ভাবে n অবধি হতে পারে, এটা হচ্ছে কাউন্টিং সিমাফোর। বাইনারি সিমাফোর যদি হয় তাহলে এস এর ভ্যালু হতে পারে আইদার 0 অথবা 1। সো দু ধরনের সিমাফোর হয়, একটা কাউন্টিং সিমাফোর যেখানে এস এর ভ্যালু এনি নন নেগেটিভ ইন্টিজার, বাইনারি সিমাফোর যেখানে এস এর ভ্যালু 0 1। অ্যাকচুয়ালি কনসেপ্ট ইজ সেম। এই কাউন্টিং সিমাফোরের একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, দেখো আমার যতগুলো নাম্বার অফ রিসোর্স, ধরো আমার কাছে
3000 খানা শেয়ার রিসোর্স আছে, সাপোজ 3000 খানা শেয়ার রিসোর্স আছে, তাহলে 3000, তাহলে এই কাউন্টিংটা 3000 অবধি যাবে। সো হুইচ ইজ সামহাট ডিফিকাল্ট টু ইমপ্লিমেন্ট ইন প্রোগ্রাম। প্রোগ্রামেটিক্যালি ভাবলে ওই মানে অতগুলো ভেরিয়েবলকে ইনিশিয়ালাইজ করা বা অতগুলো ভেরিয়েবলকে ট্র্যাক করা আমার পক্ষে ডিফিকাল্ট। সেই জন্য আমরা বাইনারি সিমাফোরে এলাম। বাইনারি সিমাফোরে সিম্পলি আমরা দুটো নাম্বার ইউজ করে ভেরিয়েবল গুলোকে ইন্ডিকেট করছি অল্টারনেটিভলি। সো বেসিক্যালি বাইনারি semaphore is a semaphore with an integer value that can range only between 0 and 1. Okay, আমি আবার বলছি, বাইনারি semaphore is a semaphore with an integer value that can range only between 0 and 1. A binary semaphore can be simpler to implement than counting semaphore, as I told you. Now, আমরা এখানে কুইকলি একটা ছোট্ট জিনিস দেখবো, সেটা হচ্ছে how a counting semaphore can be implemented using binary semaphore. How a counting semaphore, আমরা দেখবো এটা যে how a counting semaphore can be implemented by using বাইনারি সিমাফোর। কাউন্টিং সিমাফোর কে আমরা ইমপ্লিমেন্ট করব বাইনারি সিমাফোর দিয়ে, ঠিক আছে? কারণ অ্যাকচুয়ালি তো আমার বাইনারি সিমাফোর দিয়ে হবে না, মানে অ্যাকচুয়ালি তো আমার কাছে দুটো রিসোর্স নয়, অ্যাকচুয়ালি তো আমার কাছে অনেকগুলো রিসোর্স। বাট আমি এই জিনিসটাকে সিম্পলিফাই করার জন্য বাইনারি সিমাফোর কনসেপ্টটা নিচ্ছি। সেই জন্য আমি এই যে কাউন্টিং সিমাফোর মানে অ্যাকচুয়াল সিনারিওটাকে বাইনারি সিমাফোর দিয়ে রিপ্লেস করব। Okay, let us see that very quickly. সাপোজ আমার কাছে এরকম আছে, বাইনারি সিমাফোর S1, S2. ওকে, আর আমি বললাম int c বলে একটা ভেরিয়েবল, কোনো আপত্তি নেই। এবং আমি বললাম ইনিশিয়ালি S1 equals to 1 আর S2 equals to 0, আর বললাম the value of integer c, এই যে integer c যেটা নিয়েছি, the value of integer c is set to the initial value of the counting semaphore s. তাহলে সাপোজ c equals to আমি বললাম n, মানে কি এই c টা কোনটা? c টা হচ্ছে ওই অ্যাকচুয়ালি তোমার কটা নাম্বার অফ রিসোর্স আছে সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি কাউন্টিং সিমাফোরের নাম্বার। তো অ্যাকচুয়ালি তোমার কাছে কটা নাম্বার অফ রিসোর্স আছে? আমি বললাম c তে n নাম্বার অফ রিসোর্স আছে, আমার কাছে n নাম্বার অফ রিসোর্স আছে, তাহলে আমি এটাকে c বল, c ইকুয়ালস টু n এ সেট করলাম, ঠিক আছে? এবার আমাকে দুটো ফাংশনকে অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট করতে হবে। তুমি জানো দুটো ফাংশন কি? একটা ওয়েট ফাংশন আর একটা সিগন্যাল ফাংশন। এই দুটো ফাংশনকে আমার ইমপ্লিমেন্ট করতে হবে। সো লেট আস সি দ্যাট কি করে ইমপ্লিমেন্ট করি। বাট তার আগে একটা জিনিস বলে নিই, এখানে 2 মিনিট সময় দেখাচ্ছে আমাকে, শেষ হয়ে গেলে একটা সেশন দেবো, সেখানে জয়েন করবে। যতক্ষণ না হচ্ছে আমি কন্টিনিউ করছি। তো ওয়েট ফাংশনটাকে আমরা ইমপ্লিমেন্ট করি, তাহলে আমরা ওয়েট ফাংশনকে ইমপ্লিমেন্টিং ওয়েট ফাংশন,
এটাকে ইমপ্লিমেন্ট করছি। আমি লিখলাম ওয়েট S1, weight S1 semicolon C minus minus if C less than 0, যদি C less than 0 হয় তাহলে কি হচ্ছে, তাহলে সিগন্যাল S1 semicolon otherwise weight নয়, otherwise নয়, weight S2, এই লুপটা ক্লোজ হলো। সিগন্যাল S1 সেমিকলন। এটা হলো ওয়েট ফাংশনকে ইমপ্লিমেন্ট করলাম। আচ্ছা, আমি এবার সিগন্যাল ফাংশনকে ইমপ্লিমেন্ট করব। তাহলে সিগন্যাল ফাংশনকে ইমপ্লিমেন্ট করব, সেটা আগে একটু লিখে নিই। আমি সিগন্যাল ফাংশন, এদিকে ওয়েট ফাংশন, এটা ওয়েট ফাংশন, এই টোটালটা ওয়েটকে ইমপ্লিমেন্ট করেছি। এবার সিগন্যালকে করতে যাচ্ছি, তারপরে আমরা দেখব কি হয়। আচ্ছা, কেটে যাবে, আমি নেক্সট সেশন দিচ্ছি। ইট ইজ অলমোস্ট ডান। নেক্সট সেশন দিচ্ছি, নেক্সট এসো।